হ্যালো এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 15 অগস্ট 2020 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, অনেক কিছু জানার রয়েছে এই ভিডিওটাতে। একদম প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগের দিনে আমি তোমাদের যে হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিলাম। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল? ভোপালের গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো, এটা 1984 সালের 3 ডিসেম্বর হয়েছিল, ঠিক আছে? 3 ডিসেম্বর 1984 সালে ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। ভোপালে গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের ফলে হয়েছিল প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয়। মিথাইল আইসোসায়ানেট, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল মিথাইল আইসোসায়ানেটের কারণে। সম্প্রতি বিশাখাপত্তনমে কোন গ্যাস লিকের ফলে প্রচুর লোক মারা যায়? দেখো, কিছুদিন আগে জাস্ট 2 থেকে 3 মাস আগে এই ঘটনাটা ঘটেছে। বিশাখাপত্তনমে স্টাইরিন গ্যাসটা লিক করে প্রচুর লোক মারা গিয়েছিল, যেটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করেছিলাম। দেখো, আজকে 15 অগস্টে প্রথম আমাদের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে কোন দেশের ঐতিহাসিক শান্তির চুক্তি স্বাক্ষরিত হলো? দেখো, এক্ষেত্রে ইউনাইটেড আরব এমিরেটসের সাথে ইসরায়েলের একটা ঐতিহাসিক শান্তির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে হোমওয়ার্কে, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী কী। এটা তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো, এই ব্যাপারটা আমি তোমাদের যদি বলতে চাই, অনেক বড় একটা ব্যাপার রয়েছে, এর একটা বিশাল বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে, তবু আমি তোমাদের যতটা পেরেছি চেষ্টা করেছি সংক্ষেপে এটা বলার। এই পদক্ষেপের ফলে কি হবে সেটুকু আমি এখানে লিখেছি। তোমরা যদি এ ব্যাপারে ডিটেলস তথ্য আমার থেকে জানতে চাও, আমাকে লিখে জানাও। আমি তোমাদের এই ঘটনাটা সম্পর্কে ডিটেলস তথ্য জন্য একটা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রোভাইড করে দেব। দেখো, এই পদক্ষেপের ফলে, এই চুক্তির ফলে মিশর আর জর্ডনের পর তৃতীয় আরব দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস ইসরায়েলের সাথে সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চলেছে। কেন আমি সম্পূর্ণ স্বাভাবিক বলছি সেটাও একটা কারণ রয়েছে, আমি তোমাদের এই ভিডিওতে পুরোটা বলতে পারবো না, এর একটা বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে। তোমরা যদি জানতে চাও আমাকে লিখে জানাও, আমি তোমাদের অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রোভাইড করে দেবো। এর ফলে কি হবে? এই চুক্তিটার ফলে সম্ভবত দুটো দেশে তৈরি হবে দূতাবাস, থাকবেন 2 দেশের রাষ্ট্রদূতরা। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই দুটো দেশের মধ্যে। স্থাপিত হবে সরকারি বাণিজ্যিক সম্পর্ক, যেটা এতদিন ছিল না। সরাসরি বাণিজ্য সম্পর্ক এই দুটো দেশের মধ্যে তৈরি হবে। বিমান যোগাযোগ আরও উন্নত হবে। এদিনের যৌথ বিবৃতি অনুসারে, দুটো দেশের যৌথ বিবৃতি অনুসারে সংযুক্ত আরব আমিরশাহী বা ইউনাইটেড আরব এমিরেটস এবং ইসরায়েল আগামী সপ্তাহগুলোতে সরাসরি বিমান যোগাযোগ, সুরক্ষা, টেলিযোগাযোগ, জ্বালানি, পর্যটন, স্বাস্থ্য পরিষেবা এইসব সম্পর্কিত চুক্তি কিন্তু স্বাক্ষর করবে। দুটো দেশ করোনা ভাইরাস মহামারী মোকাবিলাতেও অংশীদার হবে। করোনা ভাইরাস মোকাবিলাতেও দুটো দেশ পরস্পরকে সাহায্য করবে, যেটা একটা ঐতিহাসিক চুক্তি। আমি সেই জন্য তোমাদেরকে বলছি এটার একটা বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের এই টপিকটা সম্পর্কে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রোভাইড করে দেবো। এক্ষেত্রে আমাদের আর যে দুটো জিনিস দেখে নেওয়া রয়েছে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর মুদ্রা। ইউনাইটেড আরব এমিরেটসের মুদ্রা কি? দিরহাম। আর আমরা যদি দেখি রাষ্ট্রপতি অফ ইউএই ইউনাইটেড আরব এমিরেটস, তাহলে হয়ে যাবে খালিফা বিন জায়েদ আল নাহয়ান। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে কে গ্রামোদয়া বন্ধু মিত্র পুরস্কার পেলেন, অর্থাৎ গ্রামোদয়া বন্ধু মিত্র পুরস্কার পেয়েছেন কে? দেখো, এক্ষেত্রে পেয়েছে এ আর সি, মানে দুটো, সুধা মূর্তি আর শিবা কুমার সুরম্পুদি। সুধা মূর্তি ইনফোসিস ফাউন্ডেশন চেয়ারপারসন, এখন ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন রয়েছেন সুধা মূর্তি। শিবা কুমার সুরামপুদি আগ্রি অ্যান্ড আইটি বিজনেস অফ আইটিসি লিমিটেডের গ্রুপ হেড পদে নিযুক্ত রয়েছেন। এরা দুজনেই গ্রামোদয়া বন্ধু মিত্র পুরস্কার পেয়েছেন। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল। দ্য আদার উইনার্স ইনক্লুড পদ্মভূষণ, দেখো পদ্মভূষণ প্রাপ্ত যিনি পদ্মভূষণ পেয়েছিলেন অলরেডি বিজয় ভাটকার, এছাড়া পদ্মশ্রী প্রাপ্ত এসপি বর্মা, বিলাস সিন্ডে যিনি সহ্যাদ্রি ফার্মসের ডিরেক্টর, এছাড়া কুসুম রাজামৌলি,
ফর্মার সারপঞ্চ অফ গঙ্গাদেবীপল্লী ইন তেলেঙ্গানা, তেলেঙ্গানার গঙ্গাদেবীপল্লীর প্রাক্তন সারপঞ্চ ছিলেন। ব্রিঙ্ক পগুলা গণেশম, যিনি পাল্লে সৃজনার প্রতিষ্ঠাতা। এছাড়া গোবিন্দরাজুলু চিন্তালা, যিনি নাবার্ডের চেয়ারম্যান। তো এনারা সবাই এই পুরস্কারটা কিন্তু পেয়েছেন। ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে কবে পালন করা হয়? দেখো, এটা প্রত্যেক বছর পালন করা হয় 13 আগস্ট। অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মৃত্যুর পরে লোকেদের অঙ্গদান করতে অনুপ্রাণিত করতে এই দিবসটা প্রত্যেক বছর পালন করা হয়। দ্য ডে প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু অল টু কাম অ্যাহেড অ্যান্ড pledge to donate their precious organs because one organ donor can save up to 8 lives. কোন রাজ্য সরকার নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য অরুণোদয় স্কিম লঞ্চ করেছে? দেখো, এক্ষেত্রে আসাম সরকার এটা লঞ্চ করেছে। নারীদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, নারীদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য লঞ্চ করেছে আসাম রাজ্য সরকার অরুণোদয় স্কিম। এই প্রকল্পের আওতায় আসাম রাজ্য সরকার 1 লক্ষ দরিদ্র পরিবারকে প্রতি মাসে 830 টাকা করে প্রদান করবে বলে ঘোষণা করেছে। এই প্রকল্পটা আসামের বৃহত্তম প্রকল্প। নতুন প্রকল্পের জন্য 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পটার জন্য অরুণোদয় স্কিম, এইটার জন্য টোটাল 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসামের ক্যাপিটাল কি? দিসপুর। গভর্নর রয়েছেন এখন জগদীশ মুখী, আর সর্বানন্দ সোনোয়াল রয়েছেন আসামের চিফ মিনিস্টার। নেক্সট দেখব, কোন কেন্দ্রীয় মন্ত্রক ফিট ইন্ডিয়া ফ্রিডম রান পরিচালনা করতে চলেছে? ফিট ইন্ডিয়া ফ্রিডম রান, দেখো, এটা করতে চলেছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মন্ত্রক 2020 সালের 15ই আগস্ট, অর্থাৎ ভারতের 74তম স্বাধীনতা দিবসের দিন থেকে 2020 সালের 2 অক্টোবর, অর্থাৎ মহাত্মা গান্ধীর 151তম জন্মবার্ষিকী পর্যন্ত এই ফিট ইন্ডিয়া ফ্রিডম রান আর কি অ্যাকচুয়ালি চলবে। দেখো, দিস উড বি দ্য লার্জেস্ট কান্ট্রি ওয়াইড রান, এটা বৃহত্তম কান্ট্রি ওয়াইড রান হবে। টার্গেটেড টু এনকারেজেস ফিটনেস অ্যামং দ্য মাসেস ওয়াইল ফলোয়িং দ্য কোভিড-19 প্রোটোকলস। এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে এটা একটা বড় এই ধরনের ফিটনেস প্রোগ্রাম হবে, লোককে উৎসাহ দান করার জন্য অ্যাবাউট ফিটনেস। ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স এখন কে রয়েছেন? ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস রয়েছেন কিরেন রিজিজু। কোন দেশ সফলভাবে অ্যারো 2 ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার পরীক্ষা করলো? দেখো, আমি তোমাদের বলেছি এক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে। ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার পরীক্ষা করলো অ্যারো 2, যার নাম। এটা কোন দেশ সফলভাবে করেছে? দেখো, এটা করেছে ইসরায়েল। তাহলে অ্যারো 2 কোন দেশের মিসাইল? ইসরায়েলের। মিসাইল টেস্ট ওয়াজ conducted in the test site in central Israel over the Mediterranean Sea. ভূমধ্য সাগরের সেন্ট্রাল ইসরায়েলের, মধ্য ইসরায়েলের থেকে টেস্ট করা হয়েছে এই মিসাইলটা। অ্যাকচুয়ালি এই মিসাইলটা ইসরায়েলি এয়ারফোর্স এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি সহ আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা পরীক্ষাটা পরিচালনা করেছে। অ্যাকচুয়ালি মিসাইল ম্যানুফ্যাকচার্ড বাই ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বোয়িং, ইউএস বেসড ইন্ডাস্ট্রিজ এটা একটা। এই মিসাইলটা লং রেঞ্জ সারফেস টু সারফেস মিসাইল, এটা কিন্তু একটা সারফেস টু সারফেস মিসাইল এই অ্যারো 2 মিসাইলটা। ইসরায়েল প্রেসিডেন্ট কে রয়েছেন? রৌভেন রুভি রিভলিন, ইনি রয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম। আর হচ্ছে ইসরায়েলের কারেন্সি ইসরায়েল নিউ শেকেল। শেকেল হচ্ছে ইসরায়েলের কারেন্সি। আর এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, ইসরায়েল পার্লামেন্টের নাম কি? তোমরা এটা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখবো, ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্স এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? দেখো, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সুভাষ শিবরতন মুন্দ্রা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন ডেপুটি গভর্নর পদে নিযুক্ত ছিলেন। নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন্ডিয়া বুলসের নন এক্সিকিউটিভ নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ওকে, ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্স লিমিটেডের। সমীর গেহলট। ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্স লিমিটেডের হেডকোয়ার্টার রয়েছে অ্যাকচুয়ালি গুরুগ্রামে। ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্স লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে। কোন রাজ্যের খাজে স্পাইসি হার্মাল চিলি এবং মেন্ডোলি ব্যানানা অর্থাৎ ময়রা বানানা, এই দুটো জিনিস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
যেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে গোয়া। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি হেডকোয়ার্টার কোথায়? অ্যাকচুয়ালি এই দেখো, আমি তোমাদের বলছি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা কী। তার আগে এই জিনিসটা আমরা একটু নোট করে নিতে হবে, তোমাদেরকে একটু নোট করে নাও। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি হেডকোয়ার্টার রয়েছে অ্যাকচুয়ালি তামিলনাড়ু চেন্নাইতে। গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিক। চিফ মিনিস্টার অফ গোয়াকে প্রমোদ সাওয়ান্ত। এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, গোয়া রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা শেষকালে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো, আমি তোমাদের জিআই ট্যাগ নিয়ে বলার আগে তোমাদের বলে দিই, দেখো আমি কিছুদিন আগে তোমাদের জন্য একটা ভিডিও পাবলিশ করেছিলাম জিআই ট্যাগ সম্পর্কে, যেখানে জিআই ট্যাগ লিস্ট আপ টু আগস্ট 2020 রয়েছে ইন্ডিয়ার প্লাস ওয়েস্ট বেঙ্গলের আপ টু আগস্ট 2020, এবং আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এর পরে যেগুলো আপডেট হবে সেগুলো কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই ভিডিওটা ফলো করতে পারো, যেগুলো আপডেট হবে তার কমেন্ট বক্সে, এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখে নেবে, আমি আপডেটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো জিআই ট্যাগ অ্যাকচুয়ালি কি? জিআই ট্যাগের পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। অ্যাকচুয়ালি যেসব পণ্য, বস্ত্র, ফসল, ফল ইত্যাদি দ্রব্য কোনো বিশেষ স্থান থেকে পাওয়া যায়, কোনো নির্দিষ্ট একটা জায়গা থেকেই পাওয়া যায়, এবং দ্রব্যগুলো খুব উচ্চমানের হয়, মানে খুব ভালো কোয়ালিটির হয় এবং দুষ্প্রাপ্য হয়। দুষ্প্রাপ্য মানে সেই জিনিসটা খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে, মানে খুব হাই কোয়ালিটির এবং হাই ডিম্যান্ডেবল কোনো জিনিস, সেই সব জিনিসগুলোর মানে সেই সব জিনিসগুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কেননা এইগুলো দেওয়ার ফলে এগুলো যেখান থেকে উৎপন্ন হয় সেই জায়গাকার ভৌগোলিক স্থানের, সেই জায়গাকার জিওগ্রাফিক্যাল একটা মানে সিগনিফিকেন্স তৈরি হয়, একটা ইকোনমিক্যাল সিগনিফিকেন্স তৈরি হয় সেই জায়গাটার। বোঝা গেল? ইকোনমিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়, সবাই জানতে পারে, সবাই চিনতে পারে, অ্যাকচুয়ালি সেই জিনিসটা প্রমোট হয়ে যায়। এই ট্যাগ দেওয়ার প্রধান উদ্দেশ্য কী? এই ট্যাগ দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ দ্রব্য যে স্থান থেকে উৎপন্ন হয়েছে সেই স্থানের সাথে ওই দ্রব্যাদি একটি ভৌগোলিক সম্পর্ক স্থাপন করা। বোঝা গেল? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দিলে সেই জিনিসটা কি হয়, গোটা পৃথিবীর লোক সেই জিনিসটাকে আরও ভালো করে চিনতে পারে, সেই জিনিসটা আরও ভালো করে প্রমোট হয়। যেই জায়গাকার, ধরো দার্জিলিং চা, তো দার্জিলিংটাকে সবাই চিনতে পারবে, দার্জিলিংয়ের সাথে চায়ের একটা জিওগ্রাফিক্যাল মিনিং তৈরি হবে, দার্জিলিংয়ের সাথে চায়ের জিওগ্রাফিক্যাল একটা ইম্পর্টেন্স তৈরি হবে, দার্জিলিংয়ের সাথে চায়ের এই দ্রব্যটার সাথে এই জায়গাকার একটা ভৌগোলিক গুরুত্ব তৈরি হবে। এই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। চলো, তোমরা যদি এর থেকে বেশি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ নিয়ে জানতে চাও, ভিডিওটা একটু ফলো করো। দেখো, কারেন্ট টপিক ডিসকাশন বলে আমি তোমাদের একটা প্লেলিস্ট দিয়ে রেখেছি, কারেন্ট টপিক ডিসকাশন, ঠিক আছে, কারেন্ট টপিক ডিসকাশন। এই ভিডিওটাতে তোমরা কিন্তু এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগের ভিডিওটা পেয়ে যাবে। তো তোমরা এই জায়গাটা একটু দেখে নাও। এই ভিডিওটাতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ অর্থাৎ জিআই ট্যাগের ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে দিয়েছি কি হবে জিনিসটা। বিশিষ্ট কবি রাহাত ইন্দৌরি 11ই আগস্ট 2020 সালে মারা যান। ইনি কোন ভাষার কবি ছিলেন? দেখো, ইনি ছিলেন অ্যাকচুয়ালি উর্দু ভাষার কবি। রাহাত ইন্দৌরি ওয়াজ অ্যান ইন্ডিয়ান বলিউড লিরিসিস্ট অ্যান্ড উর্দু ল্যাঙ্গুয়েজ পোয়েট। ইনি অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের বাসিন্দা। ইনি কোথাকার বাসিন্দা? ইনি মধ্যপ্রদেশের বাসিন্দা এবং উর্দু একজন পোয়েট। নেক্সট যেটা দেখবো আমরা, 2020 সালের 15ই আগস্ট আজ ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, এক্ষেত্রে আমাদের 74তম অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 74তম স্বাধীনতা দিবস পালন করবে 2020 সালের 15ই আগস্ট ভারত। দেখো, এক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিই। যেমন স্বাধীনতা দিবস সম্পর্কে আমি জানি তোমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে বেশি কিছু বলার নেই, তবুও কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিই। যেমন স্বাধীনতা দিবস হলো ভারতের প্রজাতন্ত্রের একটা জাতীয় দিবস। অবশ্যই 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। এই ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখে আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করে থাকি। 1947 সালের এই 15 আগস্ট জওহরলাল নেহেরু ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তদবধি মানে ততক্ষণ পর্যন্ত প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। ঠিক সেই দিন থেকে 1947 সালের 15ই আগস্ট থেকে লালকেল্লায় এই জিনিসটা কিন্তু হয়, অর্থাৎ আজকেও হবে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। বোঝা গেল? তাহলে আজকে আমাদের 74th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। তো এগুলো ছিল আমাদের 15 আগস্টের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার আগের দিন কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো কুইক রিভাইজ দিয়ে নেব। চলো।
ডিয়ার স্টুডেন্টস, প্রতি মাসের শেষে তোমাদের আকাঙ্ক্ষিত নলেজ অ্যাকাউন্টের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক পাবলিশ হয়েছে। টোটাল 33 পেজের এই পিডিএফ ফাইলটা A4 পেজে সেট আপ করা হয়েছে, যাতে ইজিলি তোমরা প্রিন্ট করে এগুলো রিভাইজ করতে পারো। জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত যে 300টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হয়েছে উইথ ডিটেলড ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিক জিকে, তার সবটাই ইনক্লুডেড রয়েছে এই 1.7 MB পিডিএফ ফাইলটায়। আর একদম শেষে আমি তোমাদের জুলাই মাসে যে হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো তোমাদের প্রত্যেক দিন জিজ্ঞাসা করেছি, সেই প্রশ্ন দেখো প্রায় 100টার কাছাকাছি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো শেষকালে ইনক্লুড করে দিয়েছি। প্রতিদিন knowledgeaccount.in ওয়েবসাইটেই হোক বা নলেজ অ্যাকাউন্টের অ্যাপেই হোক তোমাদেরকে ফ্রি পিডিএফ বা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয়েছে। তার সত্ত্বেও প্রচুর স্টুডেন্টদের রিকোয়েস্টে বানানো এই পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা কি করে এটা কালেক্ট করবে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, এই পিডিএফটা তোমরা এই প্রত্যেক মাসের যেখানে ফ্রি পিডিএফ থাকে, এই ফ্রি পিডিএফের শেষে যে সবুজ পোর্শনটা থাকে সেখানে ডাউনলোড নামের জায়গাতে ক্লিক করলে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে। এই পেজটা কিভাবে আসবে, তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in ভিজিট করে ফার্স্ট মেনু সেকশনে চলে যাও, তাহলে এরকম একটা পপ আপ চলে আসবে। তারপর নিচে দেখো প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপর থেকে তোমরা এই উইন্ডোটা পেয়ে যাবে। দেখো, আগের দিন আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে সেলের প্রথম মহিলা চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সোমা মণ্ডল। এখানে আমি ডিটেলসগুলো আর আলোচনা করছি না, তোমরা ভিডিও স্ক্রিনের ওপর একবার ট্যাপ করো। দেখো ডান দিকে স্ক্রিনের ওপরে একটা আই বাটন দেখতে পাবে, এই আই বাটনে তোমরা যদি ক্লিক করে নাও তাহলে আগের দিন এর ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে। নেক্সট দেখবো ফোর্বস ম্যাগাজিন রিপোর্ট অনুযায়ী দ্য হাইয়েস্ট পেইড অ্যাক্টার্স অফ 2020 তালিকায় অক্ষয় কুমারের স্থান কত। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে 6th অপশন সি। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস ICRIER এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রমোদ ভাসিন। বেইরুটে বিস্ফোরণ নিয়ে জনগণের ক্ষোভের মাঝে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে লেবানন, অপশন বি। কে স্বচ্ছ ভারত মিশন একাডেমি লঞ্চ করলো। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে জলশক্তি মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। কে দেশ জুড়ে ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন অনারিং দ্য অনেস্ট অর্থাৎ স্বচ্ছ কর ব্যবস্থা সততার সম্মান প্রকল্পটা লঞ্চ করেছে। অ্যান্সার আমাদের নরেন্দ্র মোদী হয়ে যাবে। কোন রাজ্য সরকার ইন্দিরা ওয়ান মিতান যোজনা লঞ্চ করেছে। অ্যান্সার আমাদের ছত্তিশগড়, অপশন এ হয়ে যাবে। করোনা কবিতাকাল 13টা বই এবং 10টা কবিতার সংকলন লিখলেন PS শ্রীধরন পিল্লাই। বর্তমানে এই PS শ্রীধরন পিল্লাই কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত রয়েছেন। এক্ষেত্রে অ্যান্সার অবশ্যই আমাদের মিজোরাম, অপশন বি হয়ে যাবে। নেক্সট দেখব কে 70তম অ্যানিভার্সারি গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন। এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্থান কত। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমি বলেছিলাম 4th। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড বইটার লেখককে। এইটার অ্যান্সার তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তার সাথে সাথে আমি তোমাদের আরও 3টে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, যেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী কি, ইসরায়েল পার্লামেন্টের নাম কি, আর গোয়া রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়। এই 4টে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর প্রত্যেক দিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে ঠিকঠাক সময় তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফ্রি অনলাইন মক টেস্ট ওয়েবসাইট বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওগুলো একটু চেক করে নাও। ওখান থেকে পারলে জয়েন করে নাও, তাহলে তোমাদের নোটিফিকেশান পেতে আরও সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।